কর্কট লগ্ন। কর্কট লগ্নের জাতক জাতিকারা সুন্দর, ফর্সা, নাতি দীর্ঘ সুন্দর চক্ষু ও বিশিষ্ট বদন, স্থূল দেহী, কান্তিমান বা কান্তযুক্ত হয়। এরা স্বভাব চঞ্চল, মিশুকে, দয়া মায়াযুক্ত, উচ্চ অভিলাষী, উন্নতিকামী, বিদ্যাপ্রিয়, সঙ্গীতপ্রিয়, ভ্রমণপ্রিয়, সুখী ও রুচিমান হয়। এদের দিয়ে তেমন কোনো দৈহিক পরিশ্রমের কাজ করানো যায় না, তবে সর্বদাই কোনো না কোনো লঘু কাজে লিপ্ত থাকতে ভালোবাসে। কর্কটের জাতক জাতিকারা কাব্যপ্রিয়, আমোদে ও রসিক হয়। এদের ভাগ্য খুব মিষ্টি, তাই অপরকে অতি সহজেই আকৃষ্ট করতে সক্ষম হন এবং নিজের কাজে হাসিল করিয়ে নিতে পারেন। কিন্তু এদের জেদ ভীষণ ও প্রতিজ্ঞাযুক্ত হয়। কোনো কাজ একবার ধরলে মন চঞ্চল হওয়া সত্ত্বেও শেষ না করে শান্ত হয় না। তবে এরা অধ্যবসায়ী। কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্র হল বৃশ্চিক রাশি। এই রাশির অধিপতি হলেন মঙ্গল। মঙ্গল চন্দ্রের মিত্র গ্রহ। কর্কটের মালিক চন্দ্র, তাই বিদ্যাপতি স্বক্ষেত্রে বা বৃশ্চিক রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে এরা ভালো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে খ্যাতি লাভ করতে পারেন। দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম এবং নবম ঘর যদি শুভ হয়, অর্থাৎ সিংহ, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশিতে শুভ গ্রহ থাকলে ওই রাশিগুলি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হলে জাতক উচ্চ শিক্ষা লাভ করে এবং বিদেশে যাওয়ার, পড়াশোনা করতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যায়। অন্যথায় শিক্ষার ক্ষেত্রে তেমন কোনো উন্নতি হয় না। বৃশ্চিক কর্কট লগ্নের জাতক জাতিকা কর্মস্থানের অধিপতি হল মঙ্গল। তাই কর্কটের জাতকদের পক্ষে মঙ্গল একদিকে কোপপতি। মঙ্গল ওই জাতক জাতিকাদের জীবনে একটি বিশেষ ভূমিকায় রয়েছে। মঙ্গল যদি পুষ্টি, স্বক্ষেত্রী ও মিত্রগৃহজাত হন তাহলে জাতকের কর্মজীবন বিশেষ শুভ হয় এবং মঙ্গলের অনুগত্য পেলে এরা জল, পুলিশ, নাবিক, জাহাজের ইঞ্জিনিয়ার, জলজ দ্রব্যের ব্যবসায়ী, ইলেকট্রনিক্স জিনিসপত্রের ব্যবসা, শাসন বিভাগীয় কাজের প্রভৃতির যে কোনো একটি বৃত্তিধারী হতে পারে। মঙ্গল অশুভ থাকলে বৃত্তির পরিবর্তন ঘটে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিকাংশ ক্ষেত্রেই প্রণয় ঘটিত অসবর্ণে বিবাহ হয়ে থাকে। তবে সপ্তম স্থানে বা মকর রাশিতে
বৃহস্পতির শুভদৃষ্টি থাকলে সামাজিক ও স্বজাতীয় বিবাহ হয়। চন্দ্রের কোনো শত্রু নেই, কিন্তু শনি মকরাধিপতি চন্দ্রকে বিশেষ সুনজরে দেখে না। তাই দাম্পত্য জীবনে উল্লেখযোগ্য কিছু না হলেও মাঝে মাঝে দাম্পত্য কলহ ভোগ করতে হয়। এদের সাধারণত 22 থেকে 28 বছর বয়সের মধ্যে বিবাহ হলে ভালো হয়। কর্কট লগ্নে জাতক জাতিকার পুত্রস্থান হলো মঙ্গল, কিন্তু পঞ্চমে মঙ্গল থাকলে সন্তান সন্ততির ব্যাপারে দুশ্চিন্তা, অসুখ বিসুখে ভোগা এইগুলো এবং প্রাণহানিও হতে পারে। যদি পঞ্চমে ও ষষ্ঠে ও দ্বিতীয় পরপর প্রাপ্ত গ্রহ থাকে, তাহলে পুত্রকন্যার মৃত্যু হয় বা নষ্ট হয়ে যায় গর্ভস্থ অবস্থায়। পঞ্চমে শুভ গ্রহের প্রভাব না থাকিলে এদের সন্তান নাও হতে পারে। শুভ গ্রহের প্রভাব থাকলে দুটি পুত্রকন্যার জন্ম হতে পারে। কর্কটের ভাগ্যপতি বৃহস্পতি। বৃহস্পতি চন্দ্রের অতীব মিত্র, তাই কর্কটে চন্দ্র ও মীন বৃহস্পতি থাকলে চন্দ্র বৃহস্পতির মধ্যে পঞ্চম নবম ত্রিকোণ সম্পর্ক হয় ও রূপ হলে কর্কট লগ্নের জাতক জাতিকার ভাগ্য বিশেষভাবে লক্ষণীয়। এরা ধার্মিক, ন্যায়পরায়ণ, দাতা, সদ্গুণযুক্ত ও ভাগ্যশালী হয়। পুত্রকন্যা, স্ত্রী ও পরিবার পরিজনকে নিয়ে সুখে দিন প্রভাবিত করতে পারে। কর্কট লগ্নের জাতক জাতিকার আয়পতি হল শুক্র, তাই প্রসাধনী দ্রব্য, সঙ্গীত, নাট্য রচনা, চলচ্চিত্র, উপন্যাস লেখা বা অভিনয়, যাত্রা, থিয়েটার পরিচালনা, শৌখিন দ্রব্যের ব্যবসা, গুরুগিরি প্রভৃতি ব্যবসা এদের পক্ষে ভালো এবং ওই জাতীয় ব্যবসা থেকে অর্থাগম ভালোই হয়। তবে এদের একাধিক পথ থেকে আয়ের উপায় খোলা থাকে, তাই সারা জীবনে কিছু না কিছু রোজগারের পথ থেকেই যায়। এই লগ্নে ব্যয়পতি হল বুধ। বুধের সঙ্গে চন্দ্রের সম্পর্ক বিশেষ শুভ না হওয়ার দরুন এই লগ্নের জাতক জাতিকারা খেয়ালের বশে অধিক ব্যয় করে বসেন এবং এদের ব্যয়ের কোনো সীমারেখা থাকে না। এরা ভোজন বিলাসী, তাই ভোজনের জন্য অধিক ব্যয় করে থাকেন। তবে কর্কট জল রাশি বলে এরা ভ্রমণের জন্য অধিক ব্যয় করেন। তাছাড়া সুখ ও আনন্দের জন্য এদের ব্যয় করতে হয়। কর্কট লগ্নের জাতক জাতিকারা জীবনে বহু লোকের সঙ্গে মিলিত হয়। এদের জীবনে নারী ও পুরুষ প্রচুর আসে, তবে নানা বয়সী আত্মীয় বা অতি নিকষ্ট কোনো মহিলার প্রেমে পড়ে এদের প্রথম জীবন বন্ধুত্বের মর্যাদা নষ্ট করে ফেলে। ফলে পরবর্তী জীবনে কতকটা বদনাম নিয়েই চলতে হয়। অবশ্য সপ্তম স্থান যদি শুভ গ্রহদৃষ্ট হয়, তাহলে এইরূপ নাও হতে পারে। এরা অনেক উঁচু ও পদস্থ লোকেদের সম্মান লাভ করে এবং রাজনৈতিক ক্ষমতা লাভেও সমর্থন হয়।
কর্কটের কোনো জাতক জাতিকা হয়ে তাদের মনে বন্ধু পুরুষ ভোগের চাহিদা থাকতে পারে। এদের আয়ু হয় 49 বৎসর, একটি ফাঁড়া থাকে। ওই ফাঁড়া কেটে গেলে 70 বৎসরেরও বেশি এরা বাঁচতে পারে। এদের প্রতিকার হলো ভালো মুক্ত সোনায় বাঁধিয়ে আপনারা পড়তে পারেন এবং সঙ্গে পান্না। আর যদি না আপনার সমর্থ হয় তাহলে একটি শ্বেত বেরেলা, দুটো বিদ্যাধরক ও একটি শ্বেত চন্দন ব্যবহার করলে ভালো হয়।